জন্ম পালন করতে কোরআন মালা লাগে না, জন্ম পালন করতে ঈমান লাগে না, জন্ম পালন করতে নামাজ লাগে না, জন্ম পালন করতে রোজা লাগে না। কি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে না পাঠাতেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসও বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা জিবরিলকে বানাতেন না, জিবরিলকে বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা 7 আসমান বানাতেন না, 7 জমিন আল্লাহ তাআলা বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলার উলুহিয়ত মুকাম্মল হতো না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলার উলুহিয়ত মুকাম্মল হতো না, উলুহিয়তের মুজাহারা মুকাম্মল হতো না। এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন কোন মাসে? আরো জোরে বলেন, কোন মাসে? তাইলে বোঝা গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নাই। রবিউল আউয়ালকে আমরা ভুলার কি নাই বলেন? সুযোগ নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল, তাকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস, অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস, অবশ্যই আমাদের কাছে ভালো মাস, অবশ্যই আমাদের কাছে দামি মাস। বলেন রবিউল আউয়াল দামি মাস না বেদামি মাস? বলেন কেন রবিউল আউয়াল দামি? বলেন নবীজি কি করেছেন? বলেন আগমন করেছেন। এই কথা যেমন সত্য, নবীজি দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়াল মাসে, এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে ওফাত পেয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও সত্য। বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা? এবার নবীজির ওফাতের মাস কোনটা? রবিউল আউয়াল নবীজির কি মাস? ওফাতের মাস। নবীজির ওফাতের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। এবার বলুন তো দেখি, জন্ম আর ওফাত যদি একসাথে জমা হয়, এবার কি জন্মের খুশি করবে না ওফাতের শোক পালন করবে? আওয়াজ দেন। জন্ম আর ওফাত, আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে, আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? আমার মার মৃত্যু দিবস যে তারিখে, আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? যদি শোক আর খুশি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? বুঝে জবাব দেন। শোক আর খুশি একসাথে জমা, কোনটা প্রাধান্য? বিয়ে আর মৃত্যু একসাথে হয়, কোনটা প্রাধান্য? জন্ম আর ওফাত যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য? তাহলে রবিউল আউয়াল মাস কি শুধুই খুশির মাস না শোকেরও মাস? রবিউল আউয়াল খুশির মাস না শোকের মাস? খুশি আর শোক যদি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? না বুঝে বলেন নাই তখন, বুঝে বলেন, বুঝে বলেন কোনটা প্রাধান্য পায়? তাহলে রবিউল আউয়াল শোকের মাস না খুশির মাস? এবার শোকের মাসে যারা খুশি মানায়, শোকের মাসে যারা খুশি মানায়, আমার রাসূলের ওফাতের মাসে, আমার রাসূলের পরলোক গমনের মাসে, আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে, আমার রাসূল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায়ে তৈয়বা থেকে রওজায়ে আথারে রূপোশ হয়েছেন, রওজায়ে আথারে চলে গিয়েছেন, রবিউল আউয়াল মাসেই চলে গিয়েছেন, 12 তারিখেই চলে গিয়েছেন। বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন? 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এটা কি উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস? এই কথাটা কি উম্মতকে বোঝানো দরকার না দরকার না? এই কথাটা কি উম্মতের বুঝা আসা উচিত না উচিত না? তাহলে রবিউল আউয়াল মাস এটা খুশির মাস, পুরো মাস খুশির মাস। 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ, এটা কোনোভাবেই খুশির দিন নয়, এটা শুধুই শোকের দিন। 12 তারিখে নবীজির ওফাত। বলেন 12 তারিখে নবীজির কি? ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার ওফাতে মানুষ বেশি খুশি হয়? বাবার ওফাতে খুশি হয়। বাবার ওফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয়? ছেলের জন্মে মানুষ কি হয়? তো নবীজির জন্মে আমরা খুশি না বেজার? লেকিন নবীজির ওফাতে আমরা শোকাহত। তো শোকাহতের দিনটা
উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12 রবিউল আউয়াল। কি 12 রবিউল আউয়াল কি হওয়া উচিত ছিল বলেন? উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল। সেদিন থেকে শুরু করে রাসূলের ওয়াফাতের 12 রবিউল আউয়াল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ এই কথা জানতো, হায় 12 রবিউল আউয়ালে নবীজির ওয়াফাত হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে হযরত আয়েশা কাঁদতে থাকছেন, হযরত সিদ্দিক আকবর কাঁদছেন। 12 রবিউল আউয়ালে সিদ্দিক আকবর কাঁদছেন, হযরত ফারুক আজম কাঁদছেন, হযরত ওসমান কাঁদছেন, হযরত আলী কাঁদছেন, হযরত ফাতেমা কাঁদছেন, হযরত আয়েশা কাঁদছেন, 100 লাখ সাহাবা কাঁদছেন, 100 লাখ তাবিঈরা কাঁদছেন, 100 লাখ তাবিঈরা কাঁদছেন। আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে ইহুদিদের তালা। এটা কোনোভাবে ইসলাম হইতে পারে না, কোনোভাবে ইসলাম হইতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া তো দূরের কথা, ঈমান হইতে পারে না, ইসলাম হইতে পারে না। ইহুদিয়ত হইতে পারে, রাফিজিয়ত হইতে পারে, শিয়াত হইতে পারে, ইসলাম হইতে পারে না। এটা ইসলাম হইতে পারে না। বলেন এটা কি হইতে পারে না? বলেন ইসলাম হইতে, এটা ইসলাম হইতে পারে না। ইসলাম হয় কিভাবে? আমার নবীর ওয়াফাত দিবসে নাচে কিভাবে? আমার নবীর ওয়াফাত দিবসে লাইটিং করে কিভাবে? আমার নবীর ওয়াফাত দিবসে সিন্নি ফাঁকায় কিভাবে? আমার নবীর ওয়াফাত দিবসে মিছিল করে কিভাবে? ওয়াফাত দিবসে মিছিল করে কিভাবে? ওয়াফাত দিবসে লাইটিং করে কিভাবে? তাইলে বোঝা গেছে কোনোভাবেই এটা ইসলাম না। না না না, কোরআন এটা সমর্থন করে না, হাদিস এটা সমর্থন করে না, সিরাত এটা সমর্থন করে না, ফিকহের কিতাব এটা সমর্থন করে না, কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না। রবিউল আউয়াল রাসূলের ওয়াফাত দিবস। রাসূলের ওয়াফাত কোন মাসে? আবার জোরে বলেন, রাসূলের ওয়াফাত কোন মাসে? মূলত ওয়াফাতের পরিবর্তে ভেলাদতকে কেন প্রাধান্য দিল? ওয়াফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল? শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল? শোক মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল? এটা শুধুই এই জন্য দিল, জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওয়াফাতের ভিতরে পুরো জীবনের পয়গাম লুকায়িত আছে। জন্মের ভিতরে কি লুকায়িত নাই? পয়গাম লুকায়িত নাই। জন্মের ভিতরে বাণী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে রাসূলের জন্মের দিনের ভিতরে ঈমান লুকায়িত নাই, জন্মের ভিতরে নামাজ লুকায়িত নাই, জন্মের ভিতরে রোজা লুকায়িত নাই, জন্মের ভিতরে পর্দা নাই, জিহাদ নাই, তাফসীর নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই। ওয়াফাতের ভিতরে সব আছে। বুঝে থাকলে বলুন তো দেখি ওয়াফাতের ভিতরে কি কি আছে? আচ্ছা, রাসূলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা নাজিল হয়েছিল? রাসূলের জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? বুঝে বলেন, কয় পারা ছিল? আবু ভাইও বুঝতেছেন, আমরা দেখি না ভাই, জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? তাইলে এরা জন্ম কেন পালন করে? জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না, জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না, জন্ম পালন করতে কোরআন মালা লাগে না, জন্ম পালন করতে ঈমান লাগে না, জন্ম পালন করতে নামাজ লাগে না, জন্ম পালন করতে রোজা লাগে না। কি ভাই, জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? রাসূলের জন্মের দিবসে কোরআন নাজিল হয়েছে। ওয়াফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? সুবহানাল্লাহ। ওয়াফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? এবার জন্মের দিনে নামাজ, জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা। কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক। কি ভাই, জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক? জন্মের দিবসের সাথে কি? গরু।